মিয়ানমারে চলমান সংঘাতের জেরে সেন্ট মার্টিন টেকনাফ নৌরুটে জাহাজ চলাচল বন্ধ রয়েছে, স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। এ কারণে এখানকার মানুষের অনেক দিন ধরে খাদ্য সংকট ছিল, কিন্তু সেই খাদ্য সংকট কিছুটা নিরসন হয়েছে। 15 দিন থেকে 1 মাসের মতো খাবার কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঠানো হয়েছে। এছাড়া কিছু ব্যবসায়ী ব্যক্তি উদ্যোগে অনেক খাবার এখানে নিয়ে এসেছে, কিন্তু একটি সংকট কিন্তু এখনো পর্যন্ত থেকে গেছে, সেটা হচ্ছে চিকিৎসা সংকট। এখানে আমরা যেমনটি খবর নিয়ে জানতে পেরেছি, প্রায় 300 মতো রোগী এখানে সেন্ট মার্টিনে আছে, যারা তার মধ্যে 10 জন রোগী অনেক বেশি সংকটাপন্ন। তাদের চিকিৎসার জন্য নিয়মিত কক্সবাজার বা টেকনাফ যাতায়াত করতে হয়, কিন্তু এই মুহূর্তে নৌরুটটি বন্ধ থাকার কারণে, টেকনাফ সেন্ট মার্টিন নৌরুট বন্ধ থাকার কারণে তারা তাদের যেই রুট, সেই রুটে যেতে পারছে না, নৌরুটে তারা যেতে পারছে না। সেহেতু আমরা এখানে যে জাহাজটি কালকে খাদ্য নিয়ে এসেছিল, সেই জাহাজটি এই মুহূর্তে ফিরে যাবে কক্সবাজারের উদ্দেশ্যে। কিন্তু এই জাহাজে করে যারা যাচ্ছে তারা বেশিরভাগ অনেকেই রোগী, এবং কিছু মানুষ এখানে আটকে ছিল, সেই মানুষগুলো এখন ফিরে যাচ্ছে। আমরা তাদের মধ্যে কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব, এবং বিভিন্ন বাহিনীর যারা এখানে কর্মরত ছিল তারাও ছুটিতে যাচ্ছে। আমরা একটু কথা বলবো। একজন, আপনার বাড়ি কোথায়? তো আপনি কেন চলে যাচ্ছেন? নিত্য পরশুদিন আমার একটু আমার ছেলে আইতেছে, ঈদের পরে তো ছেলে আসবে, ছেলেকে আনতে যাচ্ছেন? আচ্ছা, জি, অসংখ্য ধন্যবাদ। একজন ছেলেকে আনতে যাচ্ছে। আমরা আরো কিছু মানুষের সাথে কথা বলতে চাই। এখানকার মানুষ যেমনটি দাবি করেছেন, তাদের একটা সি অ্যাম্বুলেন্স প্রয়োজন। জি, আপনার বাড়ি কি সেন্ট মার্টিনে? আমার বাড়ি সেন্ট মার্টিন। তো কেন যাচ্ছেন আপনি? আমি জরুরি প্রয়োজনে যাচ্ছি, চিকিৎসা আছে, কোর্ট আছে, সব মিলিয়ে যাওয়া হচ্ছে। তো চিকিৎসা সামগ্রী পাঠানো হয়েছে, কিন্তু তারপরেও কেন মানুষ এখান থেকে এটা চিকিৎসা সামগ্রী, যে পরিমাণ চিকিৎসা সামগ্রী পাঠানো হয়েছে ওগুলো হচ্ছে দ্বীপ এবং জনবসতি হিসেবে অত্যন্ত অপ্রতুল, এবং চিকিৎসক সংকট। এখানে যে পরিমাণ চিকিৎসক প্রয়োজন সেই পরিমাণ চিকিৎসক নেই। আমাদের যে ডাক্তার আছে তিনি শুধুমাত্র প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে একটা প্রেসক্রিপ্ট দিয়ে পাঠিয়েছে, আর উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হসপিটাল প্রেরণ করা হলো। এমত অবস্থায় দীর্ঘ 11 দিন জাহাজ এবং নৌ চলাচল বন্ধ থাকার ফলে, এমনকি গতকালকে সেন্ট মার্টিন দ্বীপের একজন মহিলা টেকনাফে এবং কক্সবাজারে মারা গেছে, তাকে এখানে দাপন কাপনের জন্য আনতে পারে নাই, তার ছেলেমেয়েরা ওখানে যেতে পারে নাই। পরিশেষে তাকে টেকনাফে আজকে বাদ জোহর দাপন করার জন্য সিদ্ধান্ত নিয়েছে। এরপরে গতকালকে এখানে একজন মুমূর্ষ রোগী ছিল, তাকেও নিতে পারে নাই। এমনকি আমাদের আজকে এই জাহাজে একজন মহিলা মুমূর্ষ রোগী আছে, তাকে নিয়ে যাওয়া হচ্ছে। এইভাবে রোগ সুখের কোনো সীমাবদ্ধতা নেই, কখন কার কি হয়। তো এই জন্য আমরা মাননীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি যে এই যাতায়াতের পথটি যথাযথভাবে খুলে দেওয়ার জন্য, এবং পাশাপাশি একটি সি অ্যাম্বুলেন্স অত্যন্ত জরুরি প্রয়োজন বলে মনে করতে গেছি দ্বীপবাসীর স্বার্থে। আপনার নামটা বলবেন? আমার নাম মেরুম জিহাদি, আমি হোটেল মোটেল মালিক সমিতির সেক্রেটারি। অসংখ্য ধন্যবাদ। হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক কথা বলছিলেন। আমি আরেকজনের সাথে কথা বলতে চাই, একটু বলবেন আপনার বাড়ি কি এখানে? আমার বাড়ি চট্টগ্রাম। মানে এখানে আটকে ছিলেন? জি, এখানে আটকে ছিলেন। শ্বশুরবাড়ি যাবো, তাই আপনার 12 দিন ধরে। কি করতেন এখানে? আমি শ্বশুরবাড়িতে আসছি, আমার বাড়ি চট্টগ্রাম সাতকানি, আপনার আসছি শ্বশুরবাড়িতে। তো এখন তো দীর্ঘদিন পর ফিরে যাচ্ছেন, তো সেই অনুভূতিটা একটু বলবেন? অনুভূতিতে বলতে এখানে মনে করেন কিছু পাওয়া যাচ্ছে না, মানে বাজার সাজার কিছু মিলতেছে না। এখন স্ত্রীকেও নিয়ে যেতে পারতেছি না, মানে ও মা বাবাকে ছেড়ে যেতে যাচ্ছে না, এরকম অবস্থায় পেলে আমি চলে যাচ্ছি আমার বাড়িতে। আমি এই আর কি। মানুষ কিন্তু এখানে চিকিৎসার অভাব, মনে করেন খানা পিনা, বাজার সাজার অনেক কিছু মিলে না। কিন্তু সরকারে কিন্তু এদেরকে মানে পুরোপুরিভাবে একটা চলাফেরা করার জন্য, মানে স্বাস্থ্য কমপ্লেক্স ঠিক করার জন্য, এটাও যদি সে দেখে রাখে তাহলে ওটার জন্য একটু
মানুষের জন্য ভারী উপকার হবে এটা। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সাদ্দাম হোসেন। অসংখ্য ধন্যবাদ। আমরা আরেকজনের সাথে কথা বলছিলাম এবং এখানে আমরা দেখছি যারা জরুরি ভিত্তিতে যাদের এই দ্বীপ ছেড়ে চলে যেতে হচ্ছে তারা এই জাহাজটিতে উঠে গেছে। আমরা এখন আমাদের সহকর্মী সিয়াম সোহেল এখানে আছেন। সিয়াম সোহেলের কাছে জানতে চাইবো তিনি কালকে থেকে এসে কি পরিস্থিতি দেখতে পেয়েছেন, পাশাপাশি আমি মাইক্রোফোনটি তার কাছে হস্তান্তর করছি। মানিক, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি দেখছিলেন এবং শুনছিলেন, আমরা একই সাথে এখানে শুধু একজনের নয়, আমরা পুরো দ্বীপের যারা খুবই গুরুতর চিকিৎসা সেবা না পেয়ে যারা অসহায় অবস্থায় আছে তাদের সাথে কথা বলেছি। তাদের একটি দাবি, সেটি হচ্ছে একটি যদি সি অ্যাম্বুলেন্স দেওয়া হয়, যদিও বা এটির দাবি অনেক আগে থেকে উঠেছিল, তারা সেটাই বলছিলেন। এবং একই সাথে বিকল্প যে পদের কথা বলা হচ্ছে, যে তারা নিয়মিত যে রুটে যাতায়াত করে সেই যাতায়াতের পথটি যাতে শৃঙ্খলা বাহিনী এবং একই সাথে পররাষ্ট্র মন্ত্রণালয় সেই সাথে দুই দেশের পতাকা বৈঠকের মাধ্যমে যদি এটি সমাধান করতে পারে, সেরকমই দাবি তারা বারবারই করছেন। কারণ হচ্ছে 10,000 মানুষ, যেখানে শুধু খাদ্য আর চিকিৎসা সংকট নয়, নানা আরও বিভিন্ন রকম সংকট রয়েছে। এবং একই সাথে যারা সেন্ট মার্টিনে ব্যবসা করতে আসেন দেশের বিভিন্ন জায়গা থেকে, তারা যাতায়াত করতে সমস্যা হয়ে যাচ্ছে। একই সাথে সেন্ট মার্টিনের মানুষ, কক্সবাজার যারা আছে তারা একই সমস্যায় পড়ছেন। যে একটু আগে একজন বলছিলেন, আপনারা নিশ্চয়ই শুনছিলেন, যে একজনের মৃত হয়েছে, তার দাফন কাফনের জন্য টেকনাফে তাকে দাফন করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং 400 জন যারা এখানে আছে তারা তাকে দেখতে যেতে পারছে না। এরকমই একটা দুরবস্থা সেন্ট মার্টিনের মধ্যে অবস্থান করছে, সেরকমই আমরা দেখছি। একই সাথে যে চলমান সংঘাত, এটি যে আতঙ্ক, সেটি এখনো পর্যন্ত সেন্ট মার্টিনের মানুষের মধ্যে এখনো পর্যন্ত বিরাজমান আছে। মানুষ বলছে যে এই সমস্যা কখন নাগাদ সমাধান হবে, সেটির জন্য তারা অপেক্ষায় আছেন যে কখন এই বাংলাদেশ সরকার এটি সিদ্ধান্ত নেবেন, সেরকমই বলছেন। একই সাথে আমরা যদি আপনার কাছ থেকে একটু জানতে চাই যে কোথায় যাবেন? জি, আমি ঢাকা যাব। আচ্ছা, বাসা কোথায়? আমার বাড়ি এখানে। আচ্ছা, কেন যাবেন? এটা আমার ডাক্তার দেখানোর দরকার আছে, চিকিৎসার জন্য। আপনাদের কি কি সমস্যা হচ্ছে এই 10 দিনে আমাদের অনেক সমস্যা হয়েছে। প্রথমত যাওয়া আসার সমস্যা হয়েছে, আমাদের রোগী যাওয়া কিংবা যারা ওখানে যে ছিল তারা আসতে পারে নাই, এটা একটা অনেক সমস্যা হয়েছে। সাথে সাথে আমাদের খাদ্য সংকট দেখা দিয়েছিল। আলহামদুলিল্লাহ কালকে এই জাহাজটা আসাতে আমরা খাদ্য সংকট থেকে সাময়িক মুক্তি পেয়েছি। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম, যদিও বা আমরা একটু বলতে চাই যে একেবারে সাগরের যে পরিস্থিতি, সেটি হচ্ছে বৈরী আবহাওয়া, সেই সাথে সাগরের ঢেউ কিছুটা উত্তাল রয়েছিল। গতকাল এই জাহাজটি যদিও বা 6 ঘন্টা 7 ঘন্টার মধ্যে আসতে পারে, সেটি আসতে প্রায় 10 ঘন্টা সময় নিয়েছে। একই সাথে এখানে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এই মুহূর্তে কক্সবাজার থেকে যারা আসেন, টেকনাফ থেকে যারা আসেন, সেন্ট মার্টিন যে জেটিঘাট, এই জেটিঘাটটি সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। যদিও বা এখানে যে অবস্থা ছিল সেটি একেবারে ভেঙে কাঠের জোড়াতালি দিয়ে কোনো রকম চলছে, সেরকমই বলছে এখানকার স্থানীয় জনপ্রতিনিধি যারা আছে। তাদের সাথে আমরা কথা বলেছি, তারাও একইভাবে বলছে, বিভিন্নভাবে তারা আবেদন করেছে, যদিও বা সেটি এখনো পর্যন্ত হয়নি। এই আর কিছুদিন পরে হয়তো বা যে বর্ষার সময়ে যদি কোনো ধরনের দুর্যোগ ঘূর্ণিঝড় আসে, তাহলে এটি ভেঙে যেতে পারে, সেরকমই বলছে। এবং জেলা প্রশাসনের যে বিজিএফ এর যে চাউলগুলো, সেগুলো বন্টন করার জন্য এখানে যারা জনপ্রতিনিধি আছে তারা চেষ্টা করছেন। আরেকটি বিষয়, সেটি হচ্ছে এখানকার যারা ব্যবসায়ী আছে তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়াও দেখা দিয়েছে। অনেকেই বলছে যে তারা নিজের টাকায় এই খাবারগুলো এনেছে এবং যেই সহায়তাগুলো দেওয়া হয়েছে সরকারিভাবে, সেগুলো দিয়ে কোনো রকম 1 মাসের কথা বললেও তারা বলছে 10 থেকে 15 দিন পর্যন্ত কোনো রকম চলতে পারবে। এর বাইরেও আরেকটি যে বিষয়, সেটি হচ্ছে যে কাঁচা বাজার, যে কাঁচা সবজি যে জিনিসগুলো আছে, সেগুলো 1 সপ্তাহ পর্যন্ত যেতে পারে, সেরকমই বলছে। সব মিলিয়ে যে সেন্ট মার্টিন মানুষের যে সমস্যা, সেটি সমাধানে কাজ করছে স্থানীয় প্রশাসন, কিন্তু এরপরও এখানকার মানুষের যে দুর্ভোগ সেটিই রয়ে যায়। সেন্ট মার্টিনের মানুষ চায় যে দ্রুত তাদের এই সমস্যা সমাধান হোক। গতকাল থেকে সহকর্মী আব্দুর রশিদ মালিক বিস্তারিত জানানোর চেষ্টা করছিলেন। একটু পরে এই জাহাজটি ছেড়ে যাবে কক্সবাজারের উদ্দেশ্যে। অনেক মানুষ এখানে চিকিৎসার জন্য উঠেছে, নিরাপদ যাত্রার জন্য সবাই সেটাই কামনা করছে। টিটিএন এর সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।
View.